Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজ হচ্ছে মহানবমী। তো মহানবমীতে আজকে এখন অবধি ঘরেই আছি, বেরোবো সন্ধেবেলায় বেরোবো। তো এখন একটু বেরিয়েছিলাম, ডিমার্টে গেছিলাম, সমস্ত গ্রসারি শপিং করে নিয়ে এসেছি। দেখেছো, দেখো বক্স থেকে কোলগেট খুলে বার করছে। এখন বার করে না, রাখো একটু বাদে। আমি এটা খুলছি কি তো চলো, গ্রসারি যা প্রত্যেক মাসে যা গ্রসারি কেনার থাকে তাই কিনতে গেছিলাম। আর এখানে তো আজকে আয়ুধা পুজো, মানে যেটা আমাদের বিশ্বকর্মা পুজো হয় না, গাড়ির পুজো হয়, মেশিন এসবের পুজো হয়, তো এখানে সেটাই আজকে পুজো হয়, নবমীর দিন হয় আয়ুধা পুজো। বেশ সুন্দর কলা গাছ লাগায় গাড়ির মধ্যে আবার, তো সেই পুজো আজকে। তো তার জন্য বেশ বাইরেটা ভিড় দেখলাম। বাট দুর্গা পুজো তো আর সেইভাবে এখানে অত বোঝা যায় না, তাই গেছিলাম গ্রসারি শপিং করতে গেছিলাম। তো গ্রসারি কিনে চলে এসেছি। তো ওগুলো এখন গোছাতে হবে, সব থেকে বিশাল বড় কাজ। আর সন্ধ্যেবেলা একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে, যাবো সবাই মিলে। বাট সৌমেরটা বুঝতে পারছি না, সৌমের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড। তো অ্যালার্জি আছে না। এবার কালকে যেখানে গেছিলাম অষ্টমীর দিন, সেই অষ্টমীর দিন প্রচণ্ড ধুলোবালি খেয়েছে ও, তো খুব ধুলো ছিল ওই রাস্তাটায়। তো তার থেকে কি অ্যালার্জি হয়ে গেছে নাকি জানি না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, খালি হাঁচু হচ্ছে। তো যেতে পারবে কি জানি না, যদি যায় তো ভালো, না যেতে পারলে আমি, মা, বাবা, শ্রীহান যাবো। হ্যাঁ, এটা হচ্ছে মাম্মার, এটা হচ্ছে বাবার, এটা হচ্ছে আমার। ওরে বাবা, এটা আমার, তো এটা আমার। আচ্ছা ঠিক আছে, এবার রাখো। চলো দেখাচ্ছি, এগুলো সব গোছাতে হবে। চলো এগুলো গুছিয়ে নিয়ে আসছি। আজকে সেরকম কিছু ব্লগ করবো না, ডাইরেক্ট দেখি। আজকে খিচুড়ি হচ্ছে, কিন্তু খিচুড়ি আর আলু ভাজা। আজকে আমাদের নবমীর খাওয়া হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা। আজকে আর কিছু ভালো লাগছে না খেতে, মোটামুটি রোজই এটা ওটা বাইরের খাবার হচ্ছে। এইসব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো এই হচ্ছে সমস্ত গ্রসারি জিনিসপত্র, এগুলোকে গোছানো অনেকটা টাফ। উফ, মানে সংসারে কিছু কিছু জিনিস, মানে কাজ আছে যেগুলো সত্যি দেখতে সোজা মনে হয়, কিন্তু করতে গেলে মনে হয় মানে খুবই কঠিন। নবমীর দিনেও শ্রীহানের পুজোর জামা আসা কিন্তু শেষ হচ্ছে না। আসলে শ্রীহানের একটা জামা ছোট হয়েছিল, মানে সাইজের একটু গন্ডগোল হয়েছিল, তাই ওটাকে চেঞ্জ করা হয়েছে। তো এটা আমার দিদি দিয়েছিল, তো দুটো দিয়েছিল, তার মধ্যে একটা সাইজ ঠিক এসছে আর একটা গোলমাল এসছে, তো সেটাই রিটার্ন করা হয়েছিল। তো বেশ সুন্দর কিন্তু পাঞ্জাবিটা, খুব ভালো লেগেছিল। তো ভেবেছিলাম নবমীর দিনই পরিয়ে নিয়ে যাব ঠাকুর দেখতে, কিন্তু হঠাৎ একটু বৃষ্টি নামাতে ভাবলাম যে যদি কাদা থাকে, যদি ধুতিতে লেগে যায়, সাদা ধুতি না, তাই জন্য ভয়তে আর পরাতে পারলাম না। বাট খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা, তার সাথে ধুতিটাও। আর এই যে মিষ্টি, ওই যে এখানে হয় না আয়ুধা পুজো, যেটা আমাদের বিশ্বকর্মা পুজো, সেটাই এখানে আয়ুধা পুজো হয়। তো এটা নবমীর দিন হয়, প্রত্যেক বছর নবমীতেই আয়ুধা পুজো হয়। তো যেমন গাড়ি টাড়ি এখানে পুজো করে, তারপরে মেশিন যাদের যাদের থাকে, কারখানা, সব জায়গায় পুজো হয় এবং খুব বড় করে এরা কিন্তু পুজোটা করে। তো সোহমদের অফিস থেকেও কিন্তু প্রত্যেক বছর নবমীতে এই বক্সটা দেয়, মানে মিষ্টি থাকে, ড্রাই ফ্রুটস থাকে, মিক্সচার থাকে, তো এই বক্সটা দেয়। তো সোহম যেহেতু পুজোতে সবসময় ছুটিই নিয়ে থাকে, তো ও যখন পরে, মানে পুজোর পরে যখন অফিস যায় তখন ওকে এই বক্সটা দেয়। বাট আমাদের এখানে একজন আছে, ও সোহমের সাথে অফিসে যায়, তো ও কিন্তু সোহমেরটা নিয়ে চলে এসছে। তো ভালোই হয়েছে, ও দিয়ে দিয়েছে সোহমকে। তো এই যে এই বক্সটা কিন্তু ভালোই দিয়েছে, পুরো টিনের বক্স, জানো তো, এর ভেতরে ড্রাই ফ্রুটস আছে। তো কী কী ড্রাই ফ্রুটস বলো তো, ওই তো কাজু দেয়, কিশমিশ দেয়, আমন্ড দেয় আর পেস্তা দেয়। প্রত্যেক বছর কিন্তু এইটা থাকে। তবে হ্যাঁ, এবারের বক্সটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, একদম সুন্দর টিনের বক্স, এটা কিন্তু কাজে লাগবে। আর দেখতেও কিন্তু বক্সটা বেশ কালারফুল, তাই না? তবে কি বলো তো, এই যে মিষ্টিটা দেয় না, এটাই আমার একদম পছন্দ হয় না। কি যে এখানকার মিষ্টি দেয় বুঝি না, এত মানে এখানে মিষ্টিগুলো কিন্তু খুব দামি দামি। আমি তো বলি যে এত দামি মিষ্টি যখন দেয়, সেই দামে আমাদের একটু অন্যরকম রসগোল্লা, পান্তুয়া এসব তো দিতে পারে। বলো কী সব বাদাম দেয়া, মানে ড্রাই ফ্রুটসে ভর্তি মিষ্টি দেয়, যেগুলো আমার কোনো দিনই ভালো লাগে না। দেখো এই যে মতিচুরের লাড্ডু আর এখানে একটা ওই কাজু বরফি, ব্যাস এই দুটোই মোটামুটি ভালো লাগে, আর কোনো মিষ্টি না একদম ভালো লাগে না। আর শ্রিয়ানকে দেখেছো তো, অমনি মতিচুরের লাড্ডুটা নিজে তুলে নিয়েছে, দেখেছো কিরম তুলেই খেয়ে, ও জানে কোনটা ভালো, ঠিক দেখেছো তুলে খেয়ে নিল কিরকম।
তবে এই মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটা ঘিয়ের মিষ্টি কিন্তু। চলো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে নবমীর সাজ। সোহম যাচ্ছে না, সোহমের জ্বর এসছে, তোমাদেরকে বললামই যে সোহম নাও যেতে পারে। সোহম ঘরেই আছে, বলো তোমরা গিয়ে ঘুরে আসো, কারণ শ্রিয়ানকে নিয়ে তো একদিনও কোথাও দূরে যায়নি। তো তো তাই যাচ্ছি। ওই যে শ্রিয়ান সাজুগুজু করে রেডি, মাও রেডি, বাবাও রেডি, আমিও রেডি। চলো আমার ড্রেসটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে কিন্তু আমার নবমীর সাজ। তোমাদেরকে তো অবশ্যই এই ড্রেসটা দেখিয়েছিলাম যখন কিনে এনেছিলাম। আজকে নবমীর দিনে এই ড্রেসটাই পরেছি। চলো আমিও একদম রেডি হয়ে গেছি। এদিকে মা, শ্রীহান, বাবা সবাই রেডি হয়ে গেছে। সোহম তো যাচ্ছে না, সোহম ঘরে আছে। তাই আমরা চটপট যাব, চটপট ফিরে আসবো। হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি মানে মণ্ডপের ভেতরে যদি একটু ঢোকা যায়। এতদিন বৃষ্টি হলো না, আজকেই বৃষ্টি হলো। হ্যাঁ আজকেই বৃষ্টি পড়ছে। এ বাবা, চলো তাড়াতাড়ি যাই। চলো চলো চলো, বৃষ্টি নেমে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে শ্রিয়ান। চলো 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 তাড়াতাড়ি চলো, বৃষ্টি পড়ছে, চল চল চল, কিচ্ছু হবে না, চল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাইট দিয়েছে। এই যে ফুড কোর্ট, এখানে সব খাবারের স্টল বস। এই যে এখান থেকেই নিয়েছিলাম, এখানে খাবারের স্টল, আর সামনে পুজো। চলো, এতদিন ঠিকঠাকই ছিল, আজকেই বৃষ্টিটা নামতে হলো। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আগে একবার হয়ে গেছে ঝমঝম করে, থেমে গেছিলো, দেন আবার এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাট লোকজনের প্রচুর, দেখেছো কত লোকজন, প্রচুর লোকজন। চলো এসে গেছে একদম সামনে। কি সুন্দর খোলা মাঠ দেখেছো, যেরম যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল কমে গেছে, আর বৃষ্টি হয়নি। বেশ সুন্দর, দেখো সবাই ঠাকুর দেখতে চলে এসছে, আমরাও কিন্তু চলে এসেছি। এই যে এখানে একদম ফটোর তোড়জোড় লেগে গেছে, কে এর সামনে দাঁড়িয়ে ফটো তুলবে। তো এখানে প্যান্ডেলের থিম ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা। খুব সুন্দর প্যান্ডেল করেছে, দেখো কি ভালো লাগছে না। তো চলো আস্তে আস্তে তো ভেতরে ঢুকেই গেছি, তো দেখতে থাকো, তোমরাও দেখো আমরাও দেখি। কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ সেই সময় ভেতরে চলছিল আরতি, আর আরতির জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, কারণ সবাই দাঁড়িয়ে পড়েছিল আরতি দেখার জন্য। তো দেখেছো কি পরিমাণে ভিড় হয়েছে, দেখে মনে হচ্ছে না একদম কলকাতার মতো সবাই লাইন দিয়ে ঢুকছে। তো চলো, এখানে প্রসাদও দিয়েছে। তো এই হচ্ছে প্যান্ডেলটা, তোমাদের ক্লোজ থেকে দেখালাম। তো দেখো এবার প্যান্ডেলটা, প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে অনেক কষ্টে সামনে যেতে পেরেছি। দেন প্রসাদও কিন্তু পেয়েছি, ঠাকুরের নবমীর প্রসাদ। ঠাকুর দেখে আমরা চলে এসেছি এখানে ফাংশন দেখার জন্য। আর ওই যে দেখেছো শ্রিয়ান বসে বসে কেমন প্রসাদ খাচ্ছে, ওই যে একটু বোঁদে পেয়েছে তাই খাচ্ছে, বোঁদে ফল ওগুলোই বসে বসে খাচ্ছে। আর এই যে চলে এসেছেন মনোময় ভট্টাচার্যা, এত সুন্দর গান গেয়েছেন, মানে কি বলবো। তো পুরোটা ফাংশন তো আর দেখতে পারিনি, কিছু গান শুনেছি, চলো তোমাদেরকেও তালে তালে পেছনেও পাগলার বাদল দিলে পাগল আমার মন জেগে ওঠে, পাগলার বাদল দিলে পাগল আমার মন জেগে ওঠে, চেনা শোনা কোন বাইরে যেখানে পথ
4-5টা গান মোটামুটি আমরা শুনলাম, শুনে এবার বাড়ি চলে যাচ্ছি। আর শ্রিয়ানকে দেখেছো, আবার একটা এরকম বেলুন কিনেছে, মানে এরোপ্লেন বেলুন, বলে ব্লু কালারের নেই, তাই ও নাকি ব্লু কালারের কিনবে। আর ওর ব্লু কালারটা কিন্তু ভীষণ পছন্দের কালার। চলো, ফাংশন এখনো হচ্ছে, বাট এত রাত অবধি দেখতে পাবো না। এখন 9:15 বাজে, তাই বাড়ি চলে যাচ্ছি। দেখি কিছু খাবার কি পাওয়া যাচ্ছে এখানে, কিনে নিয়ে চলে যাব যদি ভালো কিছু পাই। বাড়ি চলে এসেছি আমরা, বাট যে খাবার কিনেছি খাবারের ওখানে এত ভিড় ছিল যে আর ভিডিও করতে পারিনি, এত ঠেলাঠেলি চলছে, সবাই খেতে ব্যস্ত। অ্যাকচুয়ালি তখন তো খাবার টাইম হয়ে গেছিলো। তো এই যে কী কিনেছি বলো তো, চিকেন কাটলেট, 4টে চিকেন কাটলেট কিনে এনেছি। সত্যি খুব ভয় ভয় কিনেছি যে যদি ভালো হবে তো। সত্যি এত ভালো খেতে, মানে কি বলবো, একজনের জন্য এক একটা অনেকটাই বড়। তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, তবে এটা কিন্তু অনেকটা বড় আর মোটা আর দারুণ খেতে ছিল। বাড়ি তো চলে এসেছি, বাপরে খাওয়ার ওখানে এত ভিড়, মানে কি বলবো, কি পরিমাণে ভিড় ওখানে। তো এই জন্য তো আর খাবার ওখানে সত্যিই ভিডিও করতে পারলাম না, নাহলে তোমাদেরকে দেখাতাম যে কত রকমের খাবার। আর বিরিয়ানিটা দুর্ধর্ষ ছিল। বাট দশমীর দিন যেহেতু মাটন খাবো, সোহমের অনেকটা বাইরে খাওয়া হয়ে গেছে, দেন মটনটাও সোহমের খাওয়া বারণ। সেখানে ও দশমীর দিন মটনও খাবে, তাই ভাবলাম যে না, আর বিরিয়ানি নিয়ে যাবো না, একবার তো খেয়েছে বিরিয়ানি, আর খাওয়ার দরকার নেই। তাই আর বিরিয়ানি আনিনি, চিকেন কাটলেট এনেছি, সেটা তো তোমাদেরকে দেখালাম যে চিকেন কাটলেট কিনে নিয়ে এসেছি, ওটাই খাবো। কারণ চিকেন কাটলেট ওই কলকাতার যে স্টাইলটা সেটা তো আর এখানে পাই না। ফিশ ফ্রাইও ছিল, বাট ফিশ ফ্রাইটা ভয় লাগলো নিতে, কারণ আগের বছর নিয়েছিলাম, ভালো পাইনি, তাই ফিশ ফ্রাইটা এবার নেওয়ার একটু ভয় লাগলো। তাই কাটলেট নিয়ে এসেছি, দেখা যাক কাটলেটটা কীরকম খেতে হয়, এখনও তো খাইনি, জাস্ট তোমাদেরকে দেখালাম। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা কীরকম লাগলো, অল্পের মধ্যে, ছোট্টর মধ্যে, তো অবশ্যই কিন্তু জানিও। সকালে গ্রসারি, ভাবো এখানে তো পুজোর কোনো নেই, নবমীর দিন ডিমার্টে গেছি, গ্রসারি শপিং করেছি, দেন আবার মানে পুজোও দেখতে গেলাম। কীরকম না, এটা যদি কলকাতায় হতো, মানে একটা আলাদাই একটা ছিল যে সকালে পুজো, সকালে কি আর এসব গ্রসারি কিনতে কারোর ভালো লাগে, কিন্তু যেহেতু এখানে নেই, এখানটা পুরোটাই একদম আলাদা একটা সিস্টেম। তো সকালে গ্রসারি শপিং করে আবার সন্ধেবেলা একদম ঠাকুর দেখতে গেলাম, বাট সোম যেতে পারলো না, মনোময় ভট্টাচার্য এসেছিল, বেশ সুন্দর গাইলো, প্রত্যেকটা তো শুনতে পারলাম না, তোমাদের বললাম যেহেতু আমাদের আবার আসতে হবে বাড়িতে, যদি অটো না পাই, যদি আমি আর সোম যে যেতাম আগে স্কুটি করে, আমরা পুরো ফাংশন দেখে তবে বাড়িতে ফিরতাম, বাট এত রাত হয়ে যাবে তো, এই অটো ফটোও যাবে, তারপর সোহমও যায়নি, তাই জন্য আমরা 3জন তাই চলে এসেছি। কয়েকটা গান শুনেছি, 3-4টে গান শুনলাম, শুনে খাওয়া কিনে চলে এসেছি। খুব সুন্দর গাইছিল, এত সুন্দর গলা, উফ, মানে কি বলবো, গলায়ের মধ্যে একটা ভারী কি ব্যাপার। যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.